আমরা প্রত্যেকেই কম বেশি অনেক রকমের ভাপার রেসিপি বানিয়ে থাকি, তবে আজকের এই ভাপার রেসিপিটা একটু আলাদা। এই রেসিপিটা যেই খাবে তারই মুখে লেগে থাকবে, এটা এতটাই সুস্বাদু হয়। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আমি সুকন্যা, আজকে আমার ব্যাপক রান্না হলো ডিম ভাপা। এই ডিম ভাপাটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে একটা কড়াই। এবার এতে দিয়ে দিতে হবে 5 থেকে 6 টেবিল চামচ সরষের তেল। আমরা প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে আগে থেকে 4টে ডিমকে ফাটিয়ে রেখেছি। তেলটা গরম হলেই ডিমগুলোকে দিয়ে ভুজিয়ার মতো করে ভেজে নেব। আচ্ছা, এরই সাথে দিয়ে দিতে হবে হাফ চা চামচ নুন। এরপর যেমন ভাবে ডিমের ভুজিয়া তৈরি হয় সেইভাবেই এগুলোকে ভেজে নিতে হবে। তবে লক্ষ্য রাখবেন একদম ঝুড়ো যেন না হয়, এইরকম একটু বড় বড় চাংস যেন থাকে, তাহলে খাওয়ার সময় মুখে পড়লে দারুণ লাগবে। তাছাড়া ভুজিয়াটা এখানে খুব বেশি কড়া করে ভাজা যাবে না, খুব বেশি কড়া হলে তখন হার্ড হয়ে যাবে, সেই ক্ষেত্রে খেতে খুব একটা ভালো লাগবে না। তাই একটু হালকা করেই ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেলে এবার এগুলোকে তুলে নেব। সেদ্ধ ডিম দিয়ে ডিমের ভাপা আমরা হামেশাই বানিয়ে থাকি, তবে একবার এইভাবে ভুজিয়া করে ডিম ভাপা বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগবে। এই এক পদ দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। ডিমের ভুজিয়াটা তুলে নেওয়ার পর এবার এই একই কড়াইয়ে দিয়ে দেব আরো 2 থেকে 3 টেবিল চামচ সরষের তেল। যেহেতু আজকে ডিমের ভাপাটা একটু অন্যরকম পদ্ধতিতে বানাচ্ছি, তাই একটা মাঝারি মাপের পেঁয়াজকে পাতলা করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। এটা বেশিক্ষণ ভাজার প্রয়োজন পড়বে না, শুধুমাত্র পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে আর কাঁচা গন্ধটা চলে যাবে। এইভাবে একটু হালকা করে ভেজে নিয়ে এগুলোকে তুলে নিতে হবে। পেঁয়াজটা তুলে নেওয়ার পর এই সামান্য তেলেতেই দিয়ে দেব একটা বড় মাপের টমেটো। টমেটোটাকে আমি বীজ ছাড়িয়ে এইভাবে কিউব করে কেটে নিয়েছি, যাতে দেখতে একটু সুন্দর হয়। এইগুলোকে ওই 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। এইটা একদম সেদ্ধও হবে না, আবার খুব বেশিক্ষণ ফ্রাইও হবে না। জেনারেলি ভাপা রেসিপিতে টমেটো ইউজ হয় না, তবে এই ভাপা রেসিপিটাতে একবার টমেটো ব্যবহার করে দেখবেন, কি যে ভালো হয়, না বানালে বোঝাই যাবে না। আমার তো এটা ভীষণই ভালো লাগে। টমেটোগুলো ভাজা হয়ে গেলে এবার এগুলোকে তুলে রাখবো। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ হলুদ সরষে। এছাড়া দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ কালো সরষে, আর দেব 1 টেবিল চামচ পোস্ত। এরই সাথে দিয়ে দেব হাফ চা চামচ নুন। এখন এইগুলোকে শুকনো অবস্থায় একটু পাউডার করে নিতে হবে, তাহলে সরষে আর পোস্তটা ভালোভাবে মিহি করে বাটা যাবে। এটা ভালোভাবে পাউডার করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 7 থেকে 8টা কাজু। এরই সাথে দেব 2 টেবিল চামচ টক দই। এছাড়া দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ নারকেল কোড়া। তার সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা। যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি, তাই জল ছাড়াই এটাকে ভালোভাবে বেটে নেব। পেস্ট করে নেওয়ার পর চামচে করে একটু তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে পেস্টটা স্মুথ হয়েছে, একটুও সর্ষে পোস্তর দানা নেই। ইনফ্যাক্ট নারকেলটাও খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে। এইভাবে পেস্টটাকে তৈরি করে নিতে হবে। এবার ভাপাটা বানিয়ে নেওয়ার জন্য একটা টিফিন কৌটো নিয়ে নিচ্ছি। এতে আগে থেকে বানিয়ে রাখা সর্ষে পোস্তর পেস্টটাকে দিয়ে দেব। তারই সাথে দিয়ে দিতে হবে ভাজা পেঁয়াজটাও। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বা 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। তবে নুনটা বুঝে দিতে হবে, কারণ ডিম ভাজার সময় আমরা নুন ব্যবহার করেছিলাম। এবার দিয়ে দেব ভাজা ডিমগুলোকে। তারই সাথে ভাজা টমেটোটাও দিয়ে দেব। আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা। এরই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা মশলার বাটি ধোয়া জল।
স্বাদটাকে পারফেক্টলি আনার জন্য দিয়ে দেব হাফ চা চামচ চিনি। আর যেটা ছাড়া ভাপা একেবারেই অসম্পূর্ণ সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল দিলেই ভাপার অ্যাকচুয়াল স্বাদটা আসে। আমি এখানে মোটামুটি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ভাপা রেসিপিতে এরকম ভাবে একটু পেঁয়াজ আর টমেটো ভেজে দিলে খেতে দুর্দান্ত হয়। এছাড়া আপনারা ডিমের পোচ করেও এইভাবে ভাপা বানিয়ে খেতে পারেন। এইবার এটার ঢাকাটা আটকে দিয়ে এটাকে স্টিম করতে দেব। তার জন্য একটা কড়াই নিয়ে তাতে দেব বেশ কিছুটা জল। এখন একটা এরকম স্ট্যান্ড এর মধ্যে বসিয়ে দেব। এবার টিফিন কৌটোটা এর ওপরে রেখে একটা ঢাকা দিয়ে দিতে হবে। এরপর ফ্লেমটাকে হাই করে রেখে 15 মিনিট এটাকে স্টিম করে নেব। 15 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে টিফিন কৌটোটাকে ঠান্ডা হতে দেব। ভালোভাবে ঠান্ডা হয়ে যাবার পর কড়াই থেকে টিফিন কৌটোটাকে নামিয়ে খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে ডিম ভাপাটা তৈরি হয়েছে। দেখে মনেই হবে না যে এটা ডিম ভাপা। এটা এতটাই ইউনিক দেখতেও হয় আর খেতেও হয়। গরম ভাত সাথে এরকম ডিম ভাপা হলে আমার তো মনে হয় আর কিছুই লাগবে না। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এইরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে হলে সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।